মাননীয় সদস্য, পাগলা কুকুর নিয়ে অনেক কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। অনেক টিকা মজুদ আছে, ভ্যাকসিনে কোনো অসুবিধা নাই, আপনার থানায়ও যাতে দেওয়া হয়। আমি স্বাস্থ্যমন্ত্রীকে বললাম, এক এক কুকুর 23 জনকে ঘায়েল করেছে, ওনার এলাকায় স্পেশাল নজর দেবেন। আমি 71 বিধিতে অনেকগুলো নোটিশ দিয়েছিলাম মাননীয় স্পিকার। তার মধ্যে আমার যতটুকু জানা আছে, আমার এলাকার 70% রাস্তা কাঁচা যেহেতু, এবং অনেক রাস্তায় আমার ব্রিজ নেই, কালভার্ট নেই। আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আপনার মাধ্যমে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সুন্দরগঞ্জ এলাকায় 70% কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের ব্যবস্থা উনি গ্রহণ করবেন কিনা, এবং সেই সাথে আমার 15টি ইউনিয়নের মধ্যে অধিকাংশ ইউনিয়নের রাস্তায় ব্রিজ এবং কালভার্ট নেই, সেই ব্রিজ এবং কালভার্ট দ্রুত কিভাবে উনি নির্মাণ করবেন। আমি আজকের সংসদে ওনার কাছে জোর দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে আমার এলাকায় রাস্তাঘাট পাকাকরণ এবং সেই সাথে ব্রিজ এবং কালভার্টের ব্যবস্থা উনি করবেন। মাননীয় স্পিকার, আমার 15টি ইউনিয়নের মধ্যে বেলকা ইউনিয়ন, এই ইউনিয়নের পাশেই তিস্তা শাখা নদী আছে। এই শাখা নদীতে বিগত ফ্যাসিস্ট আমলের শেষের দিকে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছিল। সেই ব্রিজ নির্মাণের 6 মাসের মধ্যেই সেই ব্রিজ ভেঙে যায়। মাননীয় স্পিকার, আমি আজকে এই সংসদে আপনার মাধ্যমে এই ব্রিজ নির্মাণের 6 মাসের মধ্যে কেন ভেঙে পড়ল তার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, এবং সেই সাথে দ্রুত এই এলাকায় একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি একটু আগে আসরের নামাজের পূর্বে আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম, আমি দাঁড়িয়েছিলাম আমার এলাকায়। মাননীয় স্পিকার, গত 22 এপ্রিল একটি পাগলা কুকুর। মাননীয় সদস্য, পাগলা কুকুর নিয়ে অনেক কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। অনেক টিকা মজুদ আছে, ভ্যাকসিনে কোনো অসুবিধা নাই, আপনার থানায়ও যাতে দেওয়া হয়। আমি স্বাস্থ্যমন্ত্রীকে বললাম, এক কুকুর 23 জনকে ঘায়েল করেছে, ওনার এলাকায় স্পেশাল নজর দেবেন।